জাহেলি যুগ বলা হতো কয়টা কারণে? 5টা কারণে। নাম্বার 1, মুখস্থ করে ফেলেন জায়গা মতো, কিন্তু আমি ধরবো, বলছি 2 পর্বে কথা বলবো আপনাদের কাছে। 1 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মানুষজন নারীদেরকে কোনো মর্যাদা দিত না। আল্লাহ কাফেরদেরকে জাহান্নামে ঢুকাবেন, তারপরেও আল্লাহ বলেছেন ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামমিন কুতিলাত, তাদেরকে তো জাহান্নামে দেওয়াই হবে কুফরির কারণে, কিন্তু তথাপিও তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা ওই নারী, শিশু, ছোট বাচ্চা তাদেরকে কেন হত্যা করেছিলে। অতএব ওই সমাজে নারীর কোনো সম্মান ছিল না, নারী ছিল ভোগ্যপণ্য, নারী ছিল ইউজলেস, তাদের কাছে নারীর কোনো সম্মান, ইজ্জত, মর্যাদা, নারীর অধিকার ওই সময়ে ছিল না। ঠিক তো? 1 নম্বর মিলাবো আমি কিন্তু আবার। 2 নম্বরে, ওই সময়ে মানুষেরা এতিমদেরকে কোনো রকম ইজ্জত মর্যাদা দিত না। কেউ যদি এতিম হতো, সাথে সাথে তারা মনে করত সুযোগ একটা পাওয়া গেছে, এখন আমরা তার সম্পদ ইচ্ছা মতো খাইতে পারি, খাইলে আমাদের আর কোনো টেনশন নাই। তাহলে এতিমদের কোনো অধিকার সমাজে ছিল। 3 নম্বর, ওই সময়ের মানুষ ছিল জোর জার মুল্লুক তার। কি বলছি ভাই? সাতক্ষীরায় কি এই ডায়লগ চলে ভাই? জোর যার মুল্লুক তার, যে যত বড় ডাকাত সে সমাজে তত বড় ক্ষমতাধর, তার কাছে কেউ কিচ্ছু বলতে পারে না। আমার পাওয়ার আছে, আমি খাইয়ে ফেললাম। আমার পাওয়ার আছে, দেশের টাকা আমি বিদেশে পাচার করে দিতে পারি। আমার পাওয়ার আছে, ব্যাংক আমি উদ্ধার করে দিতে পারি। আমার পাওয়ার আছে, বিনা বিচারে মানুষকে আটক করে ফেলতে পারি। আমার পাওয়ার আছে, মানুষের বাড়ি ঘর জ্বালাই দিতে পারি। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم
الرجيم. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরার ইসলামী সেমিনার কমিটি এবং নওয়াবেকি এর যৌথ উদ্যোগে আজকের এই নওয়াবেকি মাধ্যমিক বিদ্যালয় ময়দানে 2 দিনব্যাপী ঐতিহাসিক এই মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করলেন সে আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাকসুদুর রহমান সাহেব অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আজকের এই মাহফিলে মধ্যমণি হিসাবে যিনি আপনাদের কাছে দীর্ঘ সময় কথা বলেছেন এবং আজকের মূল কথা মূলত যার মাধ্যমে শেষ হয়েছে আজকের এই মাহফিলের আমাদের শ্রদ্ধাভাজন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআ আজকের মাহফিলে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধার যার ভালোবাসা এবং স্নেহের কারণে আমি আব্দুল্লাহ সাইফুল্লাহ এই জায়গায় আসতে বাধ্য হয়েছি কেবল একবার নয় শায়েখ যদি আবারও বলেন তার কেবল ভালোবাসার কারণেই এই রকম ভাবে একটি দিনের জন্য দীর্ঘ পথ মাড়িয়ে আমরা এখানে এসে হাজির হব শায়েখ ডক্টর আব্দুস সালাম আজাদি হাফিজাহুল্লাহ ওয়া রাআ আমি যে কথাটি বললাম এটি কোনো ফেক কথা বা উপরে উপরে আলগা পাম দেওয়া কথা নয় আমি দিল থেকে ভালোবাসা নিবেদন করার্থেই এই কথাটি বলেছি সাথে সাথে আপনাদের কাছে বলে রাখি ভাই শেখ আহমদুল্লাহ যেখানে আলোচনা শেষ করেন সব কিছুর একটা দুনিয়াতে তারতিব আছে সৌন্দর্য আছে তিনি আমাদের শ্রদ্ধাভাজন বড় তিনি আমাদের উপরের মানুষ সেই হিসাবে এই তারতিব রক্ষা করাই আমাদের জন্য সৌন্দর্য এখন আপনারা যারা বসে আছেন এর থেকে ভদ্র শ্রোতা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই কারণ এই মানুষগুলো তারপরেও কেবলমাত্র একজন মেহমানকে সম্মান জানায় বসে আছেন আপনাদের মধু খাওয়া শেষ এখন যদি বলি চিনি সিরকা খাও খাবেন আপনারা সুন্দরবনের আশপাশের লোক বুঝে কথা বলেন খাবেন আপনারা তাইলে এখন তারপরেও আমরা কিছু আপনাদেরকে কথা বলার জন্য চেষ্টা করব আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের আশা বসাগুলোকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইয়েরা বুঝে থাকলে বলেন আমরা এখানে কোরআনুল কারীম শোনার জন্য যে এসেছি এই কষ্টের একটা দীর্ঘ পথ মাড়ায় এসেছি এইটা আমাদের জন্য বেনিফিট দিবে না দিবে না কথা বলেন লাভ আছে না নাই এই কোরআনুল কারীম শুনলে কি আমাদের জীবনে লাভ আছে না নাই বলি তো আছে কিন্তু আসলে লাভ যে কি আছে এইটা আমরা কিন্তু ঠিকঠাক মতো জানি না ঠিক না ভাই এই জন্য কোরআনুল কারীম আমরা কেবল এক ধাপে শুনে গেলাম আর এক ধাপে কেবল এটা বাদ দিয়ে গেলাম এইটা আমাদের জীবনের ইমপ্লিমেন্টেশনে আনলাম না আজকে আমি আপনাদের কাছে যে কথা বলবো ইনশাআল্লাহ আমার মুখ দিয়ে যদি এর আগে এই কথা না শোনেন তাহলে এই তরজে এই ধরনের ইতিপূর্বে আপনারা কখনো এই কথা শোনেন নাই ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে এরকম লেখাপড়া করে কিছু কথা বলার জন্য আপনাদের কাছে নিয়ত করে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কথাগুলি শোনার তৌফিক দান করেন শেখ আহমদুল্লাহ বসে আছেন
এটা হচ্ছে একটা বড় মানুষের বড়ত্ব দেখানো এবং আদব। এইটা উনি জানেন, উনি আমাদেরকে স্নেহ করেন, কেননা তার তিবে তারপরে ছিল। কিন্তু শায়েকের ঢাকাতে এমার্জেন্সি সকালবেলা যে কাজটুকু আছে, এই কাজটুকুর জন্য উনি একটু আগে ভাগে বেরিয়ে যাবেন, দীর্ঘ একটা পথ তিনি পার করবেন, আমিও এরপরে যাব। এই জন্য শায়েকের নিরাপদ যাত্রার জন্য আপনারা দিল থেকে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহ সকল দাঈ ইলাল্লাহদেরকে নিরাপদ পথ এবং নিরাপদ জীবন দান করেন। আর একটু জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে দুই পর্বে কথা বলবো। কয় পর্ব? দুইটা পর্ব। এই দুইটা পর্ব ধারণ করে আমরা একটা কনক্লুশনে আসব। প্রথম পর্বের কথা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে পৃথিবীতে আগমন করেছিলেন, তার আগমনের সময়টুকুকে বলা হতো আইয়ামে জাহেলিয়া। একসাথে এক বাক্যে এক ঠোঁটে সকলে বলেন, ওই সময়কে কি বলা হতো? আইয়াম হচ্ছে দিনের বহুবচন, এটার সামগ্রিক অর্থ হচ্ছে যুগ। জাহেলিয়াত মানে অন্ধকার, জাহেলিয়াত মানে তমাশাচ্ছন্ন, জাহেলিয়াত মানে ইগনোরেন্স, জাহেলিয়াত মানে হচ্ছে অশিক্ষিত, অসভ্যতা। এক কথায় আমরা বুঝি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মুহূর্তের দুনিয়াটাকে বলা হতো জাহেলি যুগ তথা অন্ধকার যুগ, ঠিক কি না? এখন কথা হচ্ছে নবীজির সময়ের আগমনের যুগকে অন্ধকার যুগ বলা হতো। ভাই, অন্ধকার যুগ কেন বলা হতো? কারণ দিনের বেলা সূর্যের আলো দীপ্তিমান থাকতো, কম হোক আর বেশি হোক দিনের বেলা সব জায়গায় আলো পৌঁছাতো। কিন্তু রাত্রেবেলা তাদের কোনো রকম ইলেকট্রিক বাতি ছিল না, রাত্রেবেলা তাদের সামনে কোনো রকম বিদ্যুৎ বাতি ছিল না, কোনো রকম সৌর বিদ্যুৎ ছিল না, কোনো রকম তাদের ইলেকট্রিসিটির অর্গানাইজেশন ছিল না। এই জন্য পুরা রাত জাজিরাতুল আরবে ঘুটঘুটা অন্ধকার, বাড়ি ঘর কিচ্ছু দেখা যেত না, দিনে আলো রাত্রে তুমুল অন্ধকার। এই জন্য ওই যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়া। তাই এই ডানে যারা আছেন, তাই তাহলে আইয়ামে জাহেলিয়া বলা হতো, কিন্তু রাত্রের অন্ধকারের জন্য জাহেলি যুগ বলা হতো না। তাহলে জাহেলি যুগ বলা হতো কি কারণে? পৃথিবীর প্রখ্যাত যতগুলি সিরাত গ্রন্থ এবং সিরাতবিদ আছেন, এই সব সিরাতবিদদের সমন্বিত মতামত, পাঁচটা কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং যুগকে জাহেলি যুগ বলা হতো। একসাথে বলতে হবে কারণ কয়টা। সবাই বলে নাই, ওই যে পেছনের লোকজন ফাঁকি মারতেছেন, ভাই ফাঁকি মাইরেন না আল্লাহর ওয়াস্তে। পুরা বছরে দুইবার দুই দিন মাত্র মাহফিল হয়, তো এই 2 দিন এনার্জি না রাখলে কবে এনার্জি রাখবেন? তাহলে জাহেলি যুগ বলা হতো কয়টা কারণে? 5টা কারণে। নাম্বার 1, মুখস্থ করে ফেলেন জায়গা মতো, কিন্তু আমি ধরবো, বলছি 2 পর্বে কথা বলবো আপনাদের কাছে। 1 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মানুষজন